চলুন বন্ধুরা আপনাদের নিয়ে যাই কবিতার মঞ্চে। আমি কবিতা পাঠ করব। আজ রামনবমী সম্পর্কে আমি জানাই শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, নমস্কার। আজকে ধন্যবাদ জানাই অপূর্বকে তার সহকর্মীদের। আজকে আমি যে কবিতাটা পাঠ করবো একটু অন্যরকম কবিতা। এটা মুক্ত দলের কবিতা, মুক্ত ছন্দ, আর একটু হৃদয় বিদারের কবিতা। এটা একটু অন্য ধরনের। কেমন লাগছে অবশ্যই জানাবেন। কবিতাটার নাম হলো শূন্যতার নাম মা। শূন্যতার নাম মা। এটা জানেন, আমার মা নেই, সেই কবে চলে গেছেন আমাকে একা রেখে। মনে পড়ে কত কথা, মায়ের দুটো আঙ্গুল শক্ত করে ধরা, গুটি গুটি পায়ে চলা, শেষ না হওয়া প্রশ্নের দিন একটু বিরক্তি নয়, সব প্রশ্নের উত্তর দিতেন মা। পড়তে বসে যখন চোখ জুড়িয়ে এলে রান্নাঘর থেকে ভেসে আসতো ডাক, কিরে পড়ছিস তো? তোদের গলা পাচ্ছি না কেন? আজ আর কেউ ডাকে না, জান, কেউ বলে না কিরে বাবা আর দুটো রুটি নিবি? তুই তো খেতে ভালোবাসিস, নিশ্চয়ই পেট ভরেনি। মায়ের অভাবটা সবচেয়ে বেশি বুঝি যখন মনে পড়ে সেই কথা। বাবা আমি চলে গেলে তোকে কি দেখবে, কি যত্ন করবে? আমি রেগে বলতাম, কেন তুমি যাবে? তুমি তো সব সময় আমার কাছে থাকবে মা। কিন্তু কঠিন নিষ্ঠুর এক রোগ মাকে কেড়ে নিল আমার কাছ থেকে। ভগবানকে কত ডেকেছি, কই আমার ডাক তো শুনলেন না, মাকে ফিরিয়ে দিলেন না। আজও খুব মনে পড়ে মা, শূন্যতার ভেতর জুড়ে থাকা একটা নাম, যেটা ডাকলে তোকে ভিজে আসে। এখনো ভিড়ের মাঝে কাউকে খুঁজি, যে শুধু মাথায় হাত রেখে বলবে সব ঠিক হয়ে যাবে বাবা। কিছু শূন্যতা সময় ভরে না, শুধু নীরবে বড় হতে থাকে। আজও নিজেকে বড় একা মনে হয়। বয়স বাড়ে, সন্তানের মনটা থেকেই যায়, পৃথিবীটা ঠিকই চলে, শুধু আমার আকাশে মায়ের ছায়াটুকু আর নেই। নমস্কার, সবাই ভালো থাকবেন। রামনবমী, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। অবশ্যই আপনাদের কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল গুরুকুল স্যার সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। এরকম ভিডিও পেতে আমি আবার কবিতা নিয়ে আসব আপনাদের সামনে। তবে আমার খুব শিগগিরই আমার লেখা একটা বই প্রকাশ হচ্ছে বৈশাখ মাসে। আশা করি আপনাদের আনন্দ দিতে পারবো। সবাই পাশে থাকবেন।